হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মারুফ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একদম সিম্পল একটা ভিজিটিং কার্ড রেডি করবেন। ডিসপ্লেতে দেখানো এই ভিজিটিং কার্ডেই আপনাদের এখন রেডি করে দেখাবো। চলুন শুরু করা যাক। আপনার ইলাস্ট্রেটরটি ওপেন করব। দেখতেই পাচ্ছেন ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এখন আমরা ক্রিয়েট নাওতে যাব। ক্রিয়েট নাওতে দেওয়ার পর আমরা এখন ভিজিটিং কার্ডের সাইজটাই দিয়ে দেব। ভিজিটিং কার্ড সাইজ হচ্ছে আপনার এখান থেকে প্রথমে ইঞ্চিতে দিয়ে দিব। ইঞ্চিতে দিলাম। এখান থেকে প্রথমে আপনার ওয়াইটে দিবেন হচ্ছে 3.5 আর হাইটে দিবেন হচ্ছে 2। আর এখানে আপনি ল্যান্ডস্কেপে ধরে দিবেন আর আউটপুট নিলাম দুইটা। আর আমি এখান থেকে ব্লেড নিলাম 0.125। এখান থেকে আপনি প্রিন্টের জন্য যদি আপনি রেডি করেন তাহলে CMYK কালার সিলেক্ট করতে হবে আর 300 রেজলিউশন দিতে হবে। ঠিক আছে, এখন আমি ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পর দেখতে পারছেন দুইটা আমার আউটপুট রেডি হয়েছে। ফার্স্ট পার্ট এটা হচ্ছে এখানে হবে প্রথম পার্টটা আর এখানে হবে সেকেন্ড পার্টটা। ঠিক আছে, এখন আমাদের দেখাবো কীভাবে আপনারা সিম্পল একটা ডিজাইন রেডি করবেন। এখন আমরা যাব হচ্ছে প্রথমে রেক্ট্যাঙ্গেল টুল যাব। টুলে দেওয়ার পর এখান থেকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা ড্যাশবোর্ড আসছে। ওখানে আমি প্রথমে ওয়াইটে দিলাম 3.5 আর হাইটে দিলাম 2। ওকে, ওকে বাটনে ক্লিক করে দিলাম। এখান থেকে আপনার যখন আপনি এখান থেকে সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করবেন তখন এই অপশনটা আসবে। এখান থেকে আপনি এটা ক্লিক করবেন এবং এখান থেকে অ্যালাইনটা টিক করে দিবেন। এখান থেকে আপনি স্ট্রোক কালারটা নীল করে দিবেন। ঠিক আছে, এখন আমি এখান থেকে এটা সিলেক্ট করার পর আমি অবজেক্টে যাওয়ার পর এখান থেকে পাত অফসেট পাতে দিব। অফসেট পাতে যাওয়ার পর -0.125-এ ক্লিক করে দিব। ক্লিক করে ওকে করে দিব। ঠিক আছে, এখন আমরা এটা সিলেক্ট করা অবস্থায় রাইট বাটন ক্লিক করব। তারপর দিব হচ্ছে মেক গাইড দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা গাইড হয়ে গেছে। আমি এখন ওই প্রথমে শেপটা ডিলিট করে দিব। এখানে এটা হচ্ছে আপনার ব্লিড আর একটা হচ্ছে আপনার ট্রিম লাইন আর এটা হচ্ছে সেফটি লাইন। এটা হচ্ছে আপনার এখানে হচ্ছে কাটিং হবে। এই জায়গাটা হচ্ছে কাটিং হবে। রেক্ট্যাঙ্গেল টুল নিব আরেকটা। নেওয়ার পর আমি ডিজাইন করব হচ্ছে এখান থেকে সিলেক্ট করে নিলাম পুরোটাই। দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে। এখন সেমভাবে আমি এটা সিলেক্ট করার পর Ctrl+C দিব, অথবা আপনি এখান থেকে এডিটে যাওয়ার পর এডিট থেকে আপনি কপি দিতে পারবেন। কপি দেওয়ার পর আপনি সেম এডিটে যাবেন। এডিটে যাওয়ার পর পেস্ট অন অল আউটপুটসে ক্লিক করে দিবেন। এখন সেমভাবে দেখতে পাচ্ছেন এই পাশে সেমভাবে চলে আসছে। এখন আপনি এই আউটপুটে যখন কাজ করবেন এটা আপনি প্রথমে সিলেক্ট করে এখন Ctrl+2 দিয়ে এটা লক করে দিবেন। এটা আর লড়াচড়া করবে না। এখন হচ্ছে আমি প্রথম পেজটা আমি রেডি করব। আমি প্রথমে লেখা আর লোগোটা আমি সিলেক্ট করে রাখছিলাম। এখান থেকে আমি নিয়ে আসব। ওকে, দেখতে পাচ্ছেন আমি এগুলা সিলেক্ট করে কপি করে এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমি এখানে এক সাইডে নিয়ে আসতেছি। এগুলো এক সাইডে নিয়ে আসলাম। এখন আমি আপনাদের প্রথম পেজটা ডিজাইন করব। একদম সিম্পলের মধ্যে আমি আপনাদের কিভাবে একটা ভিজিটিং কার্ড রেডি করবেন সেটা ডিজাইনটা করে দেব। এখন আমি এটা নিলাম। এখান থেকে আপনার রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। টুল নেওয়ার পর আমি এখান থেকে সিলেক্ট করে একটু বড় করে নিলাম। এভাবে একটা শেপ রেডি করলাম। শেপ রেডি করার পর আমি এটা কালার দিলাম হচ্ছে একদম ব্ল্যাক। ওকে, আমি একদম ব্ল্যাক দিয়ে দিলাম। একটা শেপ রেডি করবেন। শেপ রেডি করার পর আপনি এখানে এটাতে দিয়ে দিবেন। এটা দেওয়ার পর একদম মাঝখানে হয়ে যাবে। এই শেপটা আপনি এই পাশে বসাবেন। এই পাশে বসার জন্য আপনি Ctrl+Shift+ যখন আসবেন তখন এখান থেকে এইভাবে ড্রাগ করে Ctrl+Shift চেপে ধরবেন। চেপ ধরে এই পাশে দিয়ে দিবেন। এখন আমাদের কাটিং হবে হচ্ছে এই পর্যন্ত। এখন এটা হচ্ছে বাদ যাবে, যার কারণে আমি এ পর্যন্ত রাখছি। এখন আমাদের ফার্স্ট পেজটা হচ্ছে আমরা শুধু বসাবো হচ্ছে লোগো এবং কোম্পানি নেম এবং কোম্পানির ট্যাগলাইনগুলো আমরা বসাবো। এটা হচ্ছে ফার্স্ট পেজ। আমি এখান থেকে কোম্পানি নেম আর ট্যাগলাইনগুলো নিয়ে আসলাম মাঝখানে দিয়ে। আমি মাঝখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে এটা দিতে পারেন না, সরি, এখান থেকে দেওয়ার পর আপনি সিলেক্ট করে এখান থেকে মাঝখানে নিয়ে আসবেন। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট পেজ। আমি এখানে ফার্স্ট পেজ আর কোনো ডিজাইন করতেছি না। রেডি করবো হচ্ছে সেকেন্ড পেজটা। সেকেন্ড পেজটা কাজ করার আগে অবশ্যই এটা লক করে নিব। এটা পুরোটা সিলেক্ট করার পর Ctrl+2 দিয়ে এটা লক করে নিলাম। লক করে নেওয়ার পর আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমি এখান থেকে এ পর্যন্ত একটা
শেপ এন্ড শেপ ড্র করলাম। আমি এখান থেকে এটা একটু উপর তুলে দিলাম। ওকে, শেপ ড্র করলাম, এই কালারটা শেপ ড্র করলাম। এখন এটা আর একটু পাশে আনি। ওকে, এই পাশে নিয়ে আসলাম। এই পাশে আনার পর আমি সেমভাবে এটা একটু কালার দিলাম। এটা এখান থেকে রাইট বাটন ডাবল ক্লিক করার পর আমি এখান থেকে অ্যাশ কালার দেব, একদম অ্যাশ কালার দিয়ে ওকে ক্লিক করে দেব। এখন দেখতে পাচ্ছেন একটা অ্যাশ কালার শেপ রেডি হয়েছে। এখান থেকে আর একটু বড় করতে পারেন শেপটা, যেহেতু এখানে আমি ওই আইকনগুলো বসাবো। ওকে, ঠিক আছে। নেওয়ার পর এখান থেকে প্রথমে আমি এই পার্টটাই ডিজাইন করব। এর আগে আমি এই কালো শেপটা একটু দিয়ে দিই। আমি সেমভাবে কন্ট্রোল শিফট দিয়ে প্লাস আসার পর এখান থেকে ড্রাগ করে এখানে ছেড়ে দিব। সেমভাবে এই দিক দিয়েও দিয়ে দিব এটা। ওকে, এটা কিন্তু অ্যাকুরেট বসে নাই, যার কারণে আপনি এভাবে ধরে একটু এভাবে নিয়ে আসবেন। ওকে, আমরা এখন প্রথম পেজটাই এটা আর একটু অ্যাশ কালারটা একটু বাড়াই দিই। ওকে, একটু ড্রাগ একটা কালার সিলেক্ট করার পর আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন আমরা এখান থেকে কিউআর কোড, নেম, ডেজিগনেশন এবং পিকচারে একটা অপশন রাখবো। এখন প্রথমে আমরা কিউআর কোডটা একটু মাঝখানে বসাই দিই। ওকে, প্রথমে কিউআর কোডটা বসাই দিলাম। এরপর হচ্ছে নিজের নাম এবং ডেজিগনেশন আমি এখান থেকে সিলেক্ট করে এখান থেকে এখানে নিয়ে আসলাম। ওকে, এখান থেকে শেপটা একটু সরাই দিই। ওকে, সরাই দিলাম। এখান থেকে নামটা একটু ছোটো করে দিলাম, স্পেসটা একটু কমাই দিব, নামের গ্যাপটা একটু কমাই দিব। আমি এখান থেকে যাওয়ার পর এখান থেকে টাইপ টুলে যাওয়ার পর এখান থেকে একটু কমাই দিব। ওকে, দেখতে পাচ্ছেন একটু একটু কমতেছে, এভাবে আপনারা কমাই নেবেন। এখন এভাবে দিলাম আর এটা মাঝখানে নিয়ে আসলাম ডেজিগনেশনটা। ওকে, এটাও মাঝখানে দিয়ে দিলাম। এখন আমরা একটা ছবির অপশন দিব। এখান থেকে আপনি রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে ইলিপস টুল সিলেক্ট করবেন। ইলিপস টুল সিলেক্ট করার পর আপনি এখানে একটা শেফট রেডি করব এভাবে। ওকে, ছবি এটা হচ্ছে পিকচারের জন্য আমি রেডি করতেছি, পিকচার দেওয়ার জন্য। ওকে, এটা এ পর্যন্ত থাক, আমি পিকচারটা একটু পরে বসায় দেখাচ্ছি আপনাকে। এর আগে আমি এখানে আমি ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলার আইকনগুলো নিয়ে আসি। ওকে, এখান থেকে নেওয়ার পর এখানে বসাই দিতেছি। ওকে, নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি একটু সামনের দিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি শুধু আইকনটা ধরে এখানে নিয়ে আসবো শেপের মধ্যে। শেপ আনার পর এটার রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে অ্যারেঞ্জ যাওয়ার পর ফন্ট বিং টু ফন্টে দিয়ে দেবো। বিং টু ফন্ট দিলে এটা উপরে চলে আসবে। সেমভাবে এগুলো দিয়ে দিব। ওকে, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট। ওকে, ফন্টে চলে আসলো। এখন সেমভাবে এগুলো সিলেক্ট করে একটু আগাই দিব এভাবে, যাতে লেখাগুলো সব একসাথে সেটিংয়ে থাকে, এক সেটিংয়ে। ওকে, এভাবে ধরে এবার দিয়ে দিলাম। এখন আমাদের ডিজাইনটা মোটামুটি রেডি, কিন্তু আইকনগুলো একটু অন্য কালার দিয়ে দেখি কেমন লাগে। ওকে, আমি আইকন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে ওকে আনার পর আমরা প্রথমে এটার কালারটা একটু ব্ল্যাক করে দিই। ওকে, একদম ব্ল্যাক করে দিচ্ছি। এটা সিলেকশন টুল নিয়ে এখান থেকে আই ড্রপ নিয়ে এখান থেকে সিলেক্ট করে দিব। আমি চারোটা করে দিচ্ছি। ওকে, সেমভাবে এটা সিলেক্ট করার পর আই ড্রপ দিয়ে ব্ল্যাক কালারটা পিক করে দেব। ওকে, এখন এই লেখাগুলো আমরা একদম ব্ল্যাকে দিয়ে দেব। ওকে, ব্ল্যাক দিয়ে দিলাম। ব্ল্যাক দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে এখানে ছবি বসানো। প্রথমে আমরা ছবির জন্য একটা বর্ডার দিব। বর্ডার রাখার জন্য এটা থাকবে, এটা কালো বর্ডারে থাক। এরপর আমি কন্ট্রোল এফ দিলে আপনার যেটা পেস্ট হবে এটা উপরেই পেস্ট হবে। এটা এখন ধরে এভাবে ড্রাগ করে কন্ট্রোল শিফট অল্টার দিয়ে ধরে এভাবে
আমি আই ড্রপ দিয়ে এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এই জায়গায় আমি ছবিটা বসাবো, ঠিক আছে। আমি এমনি গুগল থেকে কোনো একটা পিকচার নিয়ে দিচ্ছি পাসপোর্ট সাইজের। ওকে, ধরেন আমি এই পিকচারটায় বসাই দিচ্ছি। আমি রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, এরপর ইলাস্ট্রেটরে গিয়ে এখান থেকে কন্ট্রোল বি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এটা একটু ছোটো করে দিই। ওকে, দেখতে পাচ্ছেন একটু ছোটো হয়েছে। আমি এখন আপনাদের সুবিধা অনুযায়ী ছোটো করে নেবেন। এখন এখানে ছবিটা ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর অ্যারেঞ্জে আপনার দেবেন হচ্ছে আপনার সেন্ড ব্যাকওয়ার্ড। সেমভাবে সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড এভাবে আপনারা দিতে থাকবেন, ঠিক আছে। নয় এখান থেকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলে হবে। এখন দেখতে পাচ্ছেন উপরের শেপটা চলে আসছে। এই শেপ সাথে এই পিকচারটা আমি ক্লিপিং মাস্ক করব, সেজন্য আমি এই শেপটার নিচে ছবিটা নিয়ে যাইতে হবে, ঠিক আছে। আমি প্রথমে শেপটা সিলেক্ট করলাম এবং শিফট দিয়ে ছবিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এখান থেকে মেক ক্লিপিং মাস্কে দিয়ে দেব। দেখতেই পারছেন খুব সুন্দরভাবে ছবিটা বসে গেছে। এখন এইভাবে আপনারা খুব সুন্দরভাবে আপনারা শেপটা রেডি করতে পারবেন, ঠিক আছে। বর্ডারটা একটু অন্য কালার দিতে পারেন। অন্য কালার দেওয়ার জন্য ধরেন আপনি এখান থেকে আপনারা যে কালার আপনাদের ভালো লাগে ওই কালারটা আপনারা পিক করে দিবেন, ঠিক আছে। ওকে, ধরেন আমি এই কালারটাই দিলাম, ঠিক আছে। ওকে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ভিজিটিং কার্ড রেডি হয়েছে। আপনারা এখন এটা চাইলে আপনারা প্রিন্টের জন্য আপনারা প্রেসে দিতে পারবেন। ওকে, আমার ভিডিও এ পর্যন্ত। আপনাদের কাছে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাই দিবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।